ওষুধেই তোমার 50% ভালো হবে। আমি এখানে লিখে দিছি। ওষুধ সিলেকশন তো আমার জায়গা থেকে সঠিক আছে, তাহলে কেন কাজ হচ্ছে না? কোথায় গলত করছো তুমি? কথা বলতেছো না কেন? বলো এখন, বলো যে আমার কি 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 বাড়ছে, বলো তোমার সমস্যা কি কি বাড়ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, এই ওষুধের কারণে মাথা জিনজিন করার কথা না, বরঞ্চ মাথা ব্যথা থাকলে আরো মাথা ব্যথার উপশম হওয়ার কথা। হ্যাঁ আচ্ছা, আর ওই লবণ খাও তুমি ভাতের সাথে, কাঁচা লবণ? সবসময় যে লাগবেই, লেখা আছে না এই যে লবণ খাও। লবণ খাইতে নিষেধ করছিলাম না? নিষেধ মানছো? মানো নাই, এখনো খাও না? আচ্ছা, তাহলে আমি আবার একটু যাচাই বাছাই করে দেখি। তুমি কি সূর্যের তাপ পছন্দ করো? পছন্দ করো না, রোদ পছন্দ করো না, তাই না? আর একা থাকতে পছন্দ করো না সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করো? হ্যাঁ, ভালো করে বলো। একা থাকতে পছন্দ করো না সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করো? বেশি। আচ্ছা ঠিক আছে। আর রাগ উঠে গেলে, বুঝাইলে, আদর করলে সাথে সাথেই কমে যায়, নাকি একটু থাকে 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা, একদিন এরকম থাকে রাগ? দ্রুতই। তাহলে ওষুধে কাজ করবে না কেন? ওষুধে তো কাজ করার কথা। তোমার তোমার পিরিয়ড কয়দিন থাকে? 3 দিন। এই লেখা আছে 3 দিন। 10 থেকে 15 দিন পিছাই যায়, আগাই যায়, এই যে লেখা আছে 10-15 দিন পিছনে যায়, আগাই যায়। একদম বন্ধও থাকে, আবার মাঝে মাঝে এরকম গেছে, তাই না? তাহলে ওষুধ না কাজ করার তো কিছু নাই। কিভাবে খাইছো? কটা করে বড়ি খাইছো? কখন কখন? সকাল কখন? কটা বাজে তখন? আচ্ছা, কোনো টাইম টেবল নাই, যখন ওঠো তখন খাইছো। আর এই দুপুরে কখন খাইছো? ভাত খেয়ে? তোমার ভাত খেয়ে খাইতে বলছিলাম? হাসতেছো কেন? বলো, ভাত খেয়ে খাইতে বলছিলাম? মনে নাই? এখন বলেন কেমনটা লাগে? আমি এইখানে কি এমনি লিখছি 50% ভালো হবে একবার ওষুধেই? তুমি আমরা লিখতে বলছিলে? কথা বলেন। ইভা, তুমি কি লিখতে বলছিলে আমার? না আমি লিখছি? কথা বলো। আমি লিখছি না? তাহলে আমার রুগী, আমি তো দেখতেছি আমার রুগী কেন ভালো হবে না? আমার রুগী তো সমস্যা কোন জায়গায়? পিপাসা কম, এই যে পিপাসা কম, ঘাম কম, গোসল মিস করো না মাঝে মাঝে? মাঝে মাঝে গোসল একদম মিস করো। জিহ্বাটা দেখো, আরো বের করো বড় করে, আরো বের করো। ভিতরে ঢুকাইছো, বের করতে বলছি, ভিতরে ঢুকাই গেছো। কোন তোমার হাত দেখি, হাত হাত সবসময় এরকম গরম থাকে, হাতের তলা ওই হাত দেখি, এটাও তো গরম। আর শীতকালে লেপের ভিতরে পা রাখতে পারো না? বাইরে রাখা লাগে একটু মাঝে মাঝে, হালকা শীতে বাইরে রাখা লাগে। তাহলে ওষুধ কাজ করবে না কেন? সমস্যা কোন জায়গায় আপনার মেয়ের বুঝতেছেন? হ্যাঁ, এত সুন্দর সিমটম মিলাচ্ছি, এখনো আগে যে ওষুধ দিচ্ছি এখনো সেই সিমটম। কি তো মাথা ঝিমঝিম করবেই, তাহলে তো সমস্যা হবেই। ওই দুইটা জিনিস বললেন না? সবচাইতে প্রধান সমস্যা হলো মোবাইল দেখা আর ঘুম কম আর এই অনিয়মিত, আর বিড়াল কোলে নিয়ে পড়ে থাকে, বিড়াল কোলে নিয়ে বসে থাকে, তাই তো? ও একা থাকে বাসায় না, এই জন্যই। ঠিক আছে, বুঝতে পারছি এখন তোমার সমস্যা। বুঝতে পারছো ইভা? বুঝতে পারছো তুমি? কিন্তু মানবা না মানবা না? এই ওষুধ দিয়ে কিন্তু আমি এমনি লিখি নাই যে 50% ভালো হবে। আমি লিখে দেই এরকম বহুত কেস, আমি ভিডিও করে দেখাচ্ছি মানুষের, বুঝছেন, যে 50% ভালো হবে, একদম ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। তা ইবার ক্ষেত্রে কেন হবে না? না হওয়ার নিয়ম কানুন মানে নাই। দেখেন ভরা পেটে খাইছে ওষুধ, ওই মনে নাই, গেল ওই একটা। তারপরে অন্যান্য সিমটম সব মিলাচ্ছি, সব কিছুই মিলে যাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমানোর সময় রাতের বেলায় কি একটু উঁচু বালিশে ঘুমাইতে পছন্দ করো না নিচু বালিশ? বালিশ ছাড়া ঘুমাই। আচ্ছা, পছন্দ করো কোনটা, উঁচু না নিচু? সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করো, তাই বলছো? আচ্ছা, রুমের দরজা জানলা সবসময় একটু বন্ধ রাখতে ইচ্ছা করে না একটু খোলা থাকতে ইচ্ছা করে, যে একটু বাতাসটা আসা যাওয়া করবে? কোনটা পছন্দ? বন্ধ, বন্ধ রাখতে পছন্দ করো। আচ্ছা, ভয়ের ক্ষেত্রে কি কি আছে দেখি? ভয়ের ক্ষেত্রে, ফেয়ার কই? এই যে ফেয়ারের ক্ষেত্রে ডেথ পারসন, মানে মৃত মানুষের সব ভয় পাও বেশি, তাই না? তারা মারা গেছে, এদের স্বপ্ন দেখো, এদের ভয় পাও। আর তুমি এরকম ভয় পাও না? বজ্রপাতে ভয় পাও, তারপরে অন্ধকারে ভয় পাও, এরকম ভয় পাও না? বজ্রপাতেও ভয় পাও না? আগে পাইতা, এখন পাও না? আচ্ছা ঠিক আছে।
আর একটা স্কিন ডিজিজ আছে, ছোটবেলায় একটা মলম দেওয়া হয়েছে, নাকের শ্বাস নিতে পারো না, হা করে শ্বাস নিতে হয়, তাই তো? নাক বুকে ঘর ঘর শব্দ কি কমছে আগের চাইতে? ঠান্ডা কপ ওঠে এখন? কপ ওঠে না? পানি খাও 4 লিটার পানি খাও, পানি খাওয়া বাড়াইছো, লবণ খাওয়া বন্ধ করো, ঠিক আছে? এই যে দাগ দিয়ে দিয়েছিলাম। আর যদি চুলকানি থাকে, তো চুলকানি থাকলে তোমার সাবান মলম নিষেধ, আর চুলকানি জাতীয় খাবারগুলো নিষেধ, পানি খাবা। হ্যাঁ, লিখে দিছি এই যে সকাল গোসল নিয়মিত করতে হবে, ঠিক আছে? গোসল তো মিস করো না, গোসল মিস করো না, গোসল মিস হয় না তোমার মাঝে মাঝে? গত মাসে মিস হয়েছে না? কয়দিন? হ্যাঁ, 2-3 দিন। আর শরীর চুলকায় প্রচুর, তাই তো? তোমার আর মাথা ব্যথা করবে না, এখন ওষুধ দিচ্ছি, মাথা ব্যথা করবে না। তারপর হ্যাঁ, না না, ওষুধ এখন আছে, চলুক, ওর মধ্যে দিয়ে আমি একটা ওষুধ দিব, দিয়ে ওইটা আবার খাইতে বলবো। এখন একটা ওষুধ দিয়ে আগের ওষুধ আমি খাইতে বলবো। আর তুমি গোসল মাঝে মাঝে মিস করো না, গত মাসে মিস হয়েছে গোসল। এই যে আজকে 5 তারিখ, কোনো মিস হয়েছে গোসল 1 থেকে 5 তারিখের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, মিস হয়েছে। হ্যাঁ, তাহলে আমি সালফার দেবো এখন, তো পাইছি তো, খাসলো তো ধরে ফেলছি, তোমার খাসলো ধরে ফেলছি তো, এই তো তোমার খাসলো ধরে ফেলছি তো। আজকে হলো 5 তারিখ, 5-8-26, এই তো খাসলো ধরে ফেলছি তো। ব্রিমস্টোন 0/1 এই ওষুধটা ও হবেই, আমি তো বলেই দিছি। এখন যদি ও না মানে আমার কিছু করার নাই। এই যে ওষুধ দিলাম আজকে পালসুটিলায়, বলছিলাম যে 50% কাজ হবে, কাজ হয় নাই, কারণ তুমি সবগুলো অনিয়মের মধ্যে চলছো। এই জন্য তোমার আজকে একটা ওষুধ দিলাম, এই ওষুধ খাওয়া শেষ করে আবার আগের ওষুধ শুরু করবো, ঠিক আছে? ওকে, দিনে 4 বার করে খাবো এটা খাওয়া শেষ করে, এই 1 বোতল শেষ করে আগের বোতল থাকলে ওইটা খাওয়া শুরু করবো, ওকে? ঠিক আছে, আমি তোমার অনুমতি নিলাম, তোমাদের অনুমতি নিলাম। এই কেস আমি দেখাবো, যে আমি লিখছিলাম যে 50% ভালো করতে পারবো, কিন্তু পারি নাই, তবু আমি এই কেস দেখাবো। আমি ফেলিয়ার হয়েছি, তারপরেও দেখাবো এই কেস। তোমাদের অনুমতি নিলাম যে এই কেস দেখাবো, ফেসবুকে দিব, সবাই দেখবে যে আমি কিভাবে চিকিৎসা করি, কোন কোন সিমটমের উপরে ওষুধ দিয়েছিলাম, কেন কাজ করে নাই, কি কি কজেশন ছিল, সেগুলো সবাই দেখবে। যারা নতুন টিচার, যারা ডাক্তার আছে তারাও শিখবে, যারা সাধারণ মানুষ আছে তারাও বুঝতে পারবে। 8টা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায়। তুমি যে সহযোগিতা করলে তোমার ধন্যবাদ, ঠিক আছে? ইভা খুশি? এখন থেকে নিয়মগুলো মানবা, আমি বলে দিচ্ছি, এই নিয়মগুলো মেনে চলবা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।